হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও। আজকে তোমাদের অনেকগুলো কমেন্ট পড়বো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। হতে পারে তোমার কমেন্টটাও আজকে পড়ে ফেলবো, কারণ প্রত্যেকটা কমেন্ট স্ক্রিনে দেওয়া থাকবে, তাই তোমরা তোমাদের কমেন্টগুলো দেখতে পারবা। তো আমি দেরি না করে ফার্স্ট কমেন্টটা পড়ে ফেলি, যেটা লিখছে ডালিয়া আক্তার। তিশা যা পড়ে তাই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইটস মি রায়হান। আচ্ছা আপু, এখন ব্লগ দিতে লেট হয় কেন? কই লেট হয়, প্রতিদিন রাত 9টায় আমি আপলোড দেওয়ার ট্রাই করি। মাঝে মাঝে লেট হয়ে যায়, কারণ আমার অনেক বেশি অলসতা চলে আসছে, আমার ব্লগ করতে ইচ্ছা করে না। যাই হোক, বর্ষা খান। আপু জানো আমি তোমার অনেক ছোট্ট একটা ফ্যান। থ্যাংক ইউ আপু। তানিয়া আক্তার, ডাবের পুডিংটা সত্যি অনেক মজা। হ্যাঁ, ডাবের পুডিংটা আসলে অনেক মজা, বাট এটা যে কেন আমি বানাইতে পারি না এই লজিকটাই আমি বুঝি না। নেক্সট ট্রাই করবো আমি ডাবের পুডিং বানানোর। নাসিমা বেগম, আপু তোমাকে শাড়ি পরলে পুরো পুতুলের মতো লাগে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই জন্য আজকে শাড়ি পরে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। কুলসুম আলম, নীল সাদা মিলিয়ে শাড়িটি খুব সুন্দর লাগছে, সাথে আলিশা কুটুকে আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। আসমা আক্তার, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে, আলিশা পাখির জন্য ভালোবাসা রইলো। থ্যাংক ইউ আপু। লামিয়া ইসলাম, আলিশাকে দেখলেই মন ভালো হয়ে যায়। অবশ্যই আলিশাকে দেখে সবাই মাশাআল্লাহ বলবা যখনই ওর কোনো ভিডিও দেখবা। ওকে আমি খুবই কম দেখানোর ট্রাই করি, বাট মাঝে মাঝে দেখাই, কারণ তোমরাই ওকে মিস করো এই জন্য। নাসিম বেগম, আপু তোমাকে এতদিন মিস করছি, তুমি ভ্লগ দাও না, ফাইনালি তুমি ভ্লগ দিচ্ছ, লাভ ইউ আপু। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আমি ট্রাই করি রেগুলার ভ্লগ দেওয়ার জন্য। এম এস দীপা, নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই চলে আসলাম আপু। থ্যাংক ইউ সো মাচ। তামিম তাবাসসুম, লেট করে ঘুমালে ঘুম কম হলে ব্রণ হয়, মেকআপ করলে ব্রণ হয়, তবে প্রোডাক্ট ইউজ করলে কিছুদিন হয়তো ঠিক থাকে, আবার যা তা হয়। ডক্টরের সাজেশন মতো চলা উচিত। আমারও ব্রণের প্রবলেম ছিল, ডক্টর দেখানোর পরে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ডক্টর স্কিনে কোনো কিছু ইউজ করতে নিষেধ করতে, মেকআপও করা যাবে না। আপু থ্যাংক ইউ সো মাচ তোমার সাজেশনের জন্য, বাট আমি ডক্টরই দেখাইছি, ডক্টর দেখানোর পরেই আমার পিম্পলটা কন্ট্রোলে আসছে, তারপরে আমি স্কিন কেয়ার শুরু করছি। থ্যাংক ইউ। আমি স্কিনের ডক্টর দেখাইছি। তানিয়া আক্তার, মার্শাল্লাহ আজকের ব্লগটা সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। আলিশা কুটু, মুনতাহা, তুমি সব মিলিয়ে অসম্ভব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। লালচাঁদ হোসেন, সাভারের 203-এর জোড়া, তারাও টিকটক করে, তাদের একটা বড় বউয়ের ছেলে বাবু আছে, সুন্দর মতো মিলে থাকে তারা, রাইট? হলে রিপ্লাই চাই। বিগ ফ্যান তিশা আপু, তোমার সব ব্লগ টিকটক দেখি সব সময়, অনেক আগে থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ আপু, ঠিক, ওরাও হচ্ছে সাভারেরই থাকে, আর ওরাও 203, ওদের অনেক মিল। মাশাল্লাহ, আমি দোয়া করি ওদের সারা জীবন যাতে এই মিলটা থাকে। ওদের বন্ডিং অনেক ভালো, কারো মনে ওদের হিংসা না আসুক যে জামাই একার হোক, এই হিংসা না আসুক, মিলেমিশে থাকুক। আচ্ছা, সাজ্জাদ ঠাকুর, আমার অয়েলি স্কিন, আমার মুখে অনেক ব্রণ ছিল, 2টা ক্রিম ব্যবহার করে এখন আমার মুখ একদম গ্লাস স্কিনের মতো। এর আগে আমি অনেক নাইট ক্রিম ইউজ করছি যাতে মুখে ব্রণ হয়েছে, এখন একটা নাইট ক্রিম আর একটা ম্যাসেজ ক্রিম ইউজ করি, আমার মুখে কোনো ব্রণ নেই। মাশাল্লাহ, ব্রণ জিনিসটা মানে কন্ট্রোলে থাকা অনেক বেশি ভালো লাগে। আমার এখন আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্টিভ একনি নাই, সবগুলো চলে গেছে আলহামদুলিল্লাহ। মোতাহের হোসেন, বাজে কমেন্ট যারা করে তারা আসলে নষ্ট, তোমাদেরকে কেউ জোর করে দেখতে বলছে? এইটাই তো, ওরা দেখবে, জ্বলবে, লুচির মতো ফুলবে। জাস্ট লাইফস্টাইল, আপু আমার আগেও তোমার ভিডিও ভালো লাগতো, এখনো লাগে, কোনো তফাৎ নাই, সবসময় পাশে আছি। আর একটা কথা, আহাদ ভাইকে মিস করি, ভাইয়া আগের মতো ভ্লগে আসে না কেন? কারণ তোমার জানোই তো, তোমাদের ভাইয়া মানসিকভাবে একটু অসুস্থ, তো ও কেন জানি এখন কেমন হয়ে গেছে, একদম একা একা থাকে, কারোর সাথেই কথা বলে না। এই যে আমাদের বাসায় এত গেস্ট আসছে, কোথায় দেখবা না ভিডিওতে ওকে তেমন, ওইটা চুপচাপ স্বভাবের হয়ে গেছে। এমডি হাই, মুনতাহা তিশার কি লাগে? মুনতাহা আমার কলিজা লাগে, আমার ভাইয়ের বউ লাগে। আমি একমাত্র ভাই বলতে গেছিলাম, আমার ছোট ভাইটা তো রাগ করা যেত, আমার ভাইয়ের বউ। আফরা, হাই আপু, কেমন আছেন আপনি? আলিশা পাখি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি, আলিশা পাখিও ভালো আছে তোমাদের দোয়ায়। বিপ্লব হোসেন, আমার মেয়ে এত মজার মজার খাবার দেখে বললে চলো না আন্টির বাসায় ঘুরতে, চলে আসো একদিন। যাই হোক, এটাই ছিল আমাদের লাস্ট কমেন্ট। আজকের ঝটপট ছোট একটা কোশ্চেন আনসার ভিডিও বানাই ফেলছি, কারণ আজকে আমি যে ব্লগটা বানাইছি এটা তোমরা আগামীকালকে দেখতে পারবা, কারণ একদিন আমার গ্যাপ না নিলে হচ্ছিল না, যে এই দিনের ব্লগ ওই দিন আপলোড দেওয়া অনেক বেশি প্যারা হয়ে যায়, যার জন্য আজকে কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিলাম, আগামীকালকে আবার ব্লগ পেয়ে যাবা। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, আর তোমাদের কোনো কোশ্চেন যদি থেকে থাকে অবশ্যই এই ভিডিওতে করতে পারো, আমি নেক্সট কোনো কোশ্চেন অ্যান্সার ভিডিওতে বলে দিব, বা তোমার কমেন্টের অ্যান্সার দিয়ে দিব। আল্লাহ হাফেজ।